তোরা দেখতে পাবি না বিগত কয়েক বছরে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে ছিলাম বলে, কারণ আমাদের ইন্টেনশনালি ডাকা হতো না, আমাদের ইন্টেনশনালি বাদ দিয়ে রাখা হতো। আর এটা জানা ছিল, যখন আমরা টিভির পর্দা 21শে জুলাই যখন পালন করা হচ্ছে দেখতে পেতাম দিদির পাশে বা দিদির সঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে জয় বাংলা করছে, তখন আমরা সত্যি দুজন দুজনকে দেখতাম এবং খুব আশ্চর্য হতাম যে এরাও আছে অথচ আমরা নেই। এটা খুব অবাক করেছে। আর এটা আমাদের কাছে জানা কথা ছিল যে এরা একদিন দিদির বিপদের সময় এরা পাল্টি খাবে। চিন্তা ব্যাপারটা তো থেকেই যায়, কারণ যেটা বললাম আগে যে অভিনয়টা হচ্ছে আমার পেশাগত দিক দিয়ে যদি কোনো কাজ না থাকে সেটা তো একটা চিন্তার বিষয় হয়। কারণ আমার বাড়িতে ছেলে আছে, একটা 12 বছরের ছেলে আছে, তার স্কুলিং, তার ক্রিকেট ও শেখে, ক্রিকেট সমস্ত মানে খরচা তো প্রচুর। আমি রূপাদিকে একদম উনি বলেছেন প্রত্যেকটা কথা ভীষণ যুক্তিযুক্ত। উনি 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, মিনিমাম শ্রদ্ধা, মিনিমাম রেসপেক্ট উনি 21শে জুলাইয়ের জন্য প্রস্তুতি চলছে, কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কি একটু ভয় লাগছে, মানে যেভাবে আটকানোর চেষ্টা করছে? না দেখ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আগেও ভয় পাইনি, আর ভয় কিসের? আমাদের সাথে তো কর্মীরা আছে, কর্মীরাই তো আসল সম্পদ। নেতা নেত্রী বেরিয়ে যাবে এটা জানা কথা, কিন্তু কর্মীরা কখনো দিদির সাথ ছেড়ে কোথাও বেরোবে না, দিদির পাশেই আছে, দিদির সঙ্গেই আছে। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা নিশ্চিত, আমাদের কোনো ভয় নেই। আমরা যেরকম ভাবে বেরোই, যেরকম ভাবে আমরা মিটিং এ আছি, দিদির পাশে আছি, সেরকম ভাবেই থাকার চেষ্টা করি। যেভাবে ধারা জারি করা হলো 2 মাস ধরে কলকাতা যাচ্ছে, এটা কি মনে হয় তোমার, মানে হঠাৎ করে? না, এই ব্যাপারটা লাস্ট 15 বছরে আমার মনে হয় না পশ্চিমবাংলার মানুষ কোথাও দেখেছে বলে। এইটা 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, এত এফআইআর, এত ইডি, সিবিআই, সিআইডি, হ্যাঁ, এসটিএফ নিয়ে এত কিছু হচ্ছে। এই কালচারটা পশ্চিমবাংলার মানুষের বা পশ্চিম বাংলারই নয়। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে, যেখানে রাজনীতি সেখানেই করা উচিত। এই পশ্চিম বাংলার মানুষের সঙ্গে এই রাজনীতিটা করাটা বোধহয় ঠিক হলো না। তুমি এবং অর্ণব দা যে সময় দলের পাশে দাঁড়ালে, কঠিন একটা সময়, বাড়িতে ছেলে আছে, পরিবার আছে, ভয় লাগছে কি, নিজেদের ক্যারিয়ার আছে, সেইটা নিয়ে বলছি, মানে খানিকটা দুশ্চিন্তা হয়? না, চিন্তা তো থাকবেই, কারণ আমাদের পেশাটা হচ্ছে অভিনয়। হ্যাঁ, সেইখান থেকে দাঁড়িয়ে যদিও এই বর্তমান সরকারের যারা নেতৃত্বাধীন, যারা টলিউড ইন্ডাস্ট্রির নেতৃত্বতে রয়েছেন, তারা আশ্বাস দিয়েছেন যে কেউই বসে থাকবে না, সবাই কাজ নিয়েই থাকবে, কাজের মধ্যে থাকবে। এইটা আমি বিশ্বাস করছি। আগামী দিনে নিশ্চয়ই কাজের সঙ্গে যুক্ত হব এবং কাজ সবারই হবে, কেউ বসে থাকবে না, না আর্টিস্ট বসে থাকবে, না টেকনিশিয়ান বসে থাকবে। এটা হলো 1 নম্বর কথা। আমি বিশ্বাস রাখি এই বর্তমান সরকারের ওপরে, অনেক আস্থা রয়েছে আমার বর্তমান সরকারের ওপরে। তো আর আরেকটা কথা বলি যে ভয় বা হ্যাঁ, চিন্তা ব্যাপারটা তো থেকেই যায়, কারণ যেটা বললাম আগে যে অভিনয়টা হচ্ছে আমার পেশাগত দিক দিয়ে যদি কোনো কাজ না থাকে সেটা তো একটা চিন্তার বিষয় হয়। কারণ আমার বাড়িতে ছেলে আছে, একটা 12 বছরের ছেলে আছে, তার স্কুলিং, তার ক্রিকেট ও শেখে, ক্রিকেট সমস্ত মানে খরচা তো প্রচুর রয়েছে। আমাদের কথা নাই বা ধরলাম, আমাদের খরচাপাতি নাই বা ধরলাম, কিন্তু যতটুকু সংসারের খরচা করা উচিত ততটুকু তো আমাদের করতেই হবে, চালাতেই হবে। সেইটার দিক দিয়ে একটু চিন্তিত আমরা, সত্যিকারে বলতে আমরা চিন্তায় আছি। আর বাদ বাকি ভয়টা যেটা বলছিস, ভয় পাই না। ভয় পেলে তাহলে 4 তারিখ থেকে এইভাবে বাড়ির বাইরে বেরিয়ে দিদির পাশে থেকে এই জিনিসটা করতাম না। ভয় পাচ্ছি না, সাহস আছে মনের মধ্যে, জোর আছে, মনের জোরটা আরো বেড়ে গেছে। আর বর্তমান সরকারকে আমার একটাই আর্জি, সেটা হচ্ছে যে
এই নোংরা রাজনীতি সরিয়ে রেখে একটা মানে বন্ধুত্বপূর্ণ বলা যায় না, একটা বিরোধী দল যেভাবে মানে আমরা তো 15 বছর সরকারে ছিলাম, তাদেরকে একটা জায়গা করে দেওয়া বা তাদের তাদের কথা শোনার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া, এইটা মনে হয় উচিত। এটা আমাদের মানে দুর্ভাগ্য যে আমাদেরকে বলতে হচ্ছে। ময়নালি এক্ষেত্রেই যাই যে রূপা গাঙ্গুলি কিন্তু সম্প্রতি বলেছেন হয়তো এক্স্যাক্টলি, হ্যাঁ আমি রূপাদিকে সম্মান করা উচিত। একদম একদম উনি বলেছেন প্রত্যেকটা কথা ভীষণ যুক্তিযুক্ত। উনি 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন, মিনিমাম শ্রদ্ধা মিনিমাম রেসপেক্ট উনি ডিজার্ভ করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্তত রূপাদি আমাদের কথা না শুনুক, ঠিক আছে শুনতে হবে না আমি মেনে নিলাম, কিন্তু রূপাদির কথার মধ্যে তো অনেকখানি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটা অন্তত দিলে খুব ভালো হয়। এবং শেষ যে একটু আগে বলছে সহকর্মীদের, এটা সবচেয়ে কঠিন যে অনেক সহকর্মীদের মুখোশ খুলে গেল, কি করবে? মানে একদিকে তো দিদি সবচেয়ে কাছে জানি, কিন্তু সহকর্মীরাও তো কাছে, যাদের মুখোশটা খুলে গেল, অন্যের রূপ দেখতে পাচ্ছ অনেকেরই, সবাই হয়তো বন্ধু নয় কিন্তু সহকর্মী, কি বলবে এটা নিয়ে ময়নালি? না এটা না জানা ছিল আমাদের, জানিস তো, মানে এটা না আমাদের কাছে অজানা কিছুই ছিল না। আমরা যখন দেখতাম 21শে জুলাইয়ের মঞ্চে মানে মঞ্চটা ভরিয়ে রেখে দিয়েছে ওরা, অথচ আমরা কেউ কোথাও নেই। মানে আমি আমার হাজবেন্ডের কথা বলছি, নো ওয়্যার তোরা দেখতে পাবি না বিগত কয়েক বছরে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে ছিলাম বলে, কারণ আমাদের ইন্টেনশনালি ডাকা হতো না, আমাদের ইন্টেনশনালি বাদ দিয়ে রাখা হতো। আর এটা জানা ছিল, যখন আমরা টিভির পর্দা 21শে জুলাই যখন পালন করা হচ্ছে দেখতে পেতাম দিদির পাশে বা দিদির সঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে জয় বাংলা করছে, তখন আমরা সত্যি দুজন দুজনকে দেখতাম এবং খুব আশ্চর্য হতাম যে এরাও আছে অথচ আমরা নেই। এটা খুব অবাক করেছে। আর এটা আমাদের কাছে জানা কথা ছিল যে এরা একদিন দিদির বিপদের সময় এরা পাল্টি খাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মানুষ চিনতে ভুল করলেন, কি মনে হয়? দিদি হচ্ছে মমতা ব্যানার্জি, একদম আক্ষরিক ভাবে যেটা বলতে গেলে মমতার শরীর, দয়ার শরীর। হ্যাঁ, দিদি খুব তাড়াতাড়ি মানুষকে এ করে দেন, মানে কি বলবো, মাফ করে দেন। হ্যাঁ, সেই দিক থেকে মানে দিদি তো সেইভাবে, দিদিকে মা আমরা কেন বলি, মারা যতই সন্তান অন্যায় করুক, হ্যাঁ সে তো মাফ করে দেয়নি। মা আমাদের মায়েদের, আমাদের বাড়িতে মায়েরা তাই তো করে থাকেন। এবং আমিও মা, আমার ছেলেও যখন দোষ টোষ করে তখন আমিও তো মাফ করি। সেই অর্থে দেখতে গেলে দিদি আমাদের সবার মা, সুতরাং তার হচ্ছে দয়ার শরীর, তিনি মাফ করে দেন, সবাইকে আগলে রাখতে চান। দিদি সবাইকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসার প্রতিদান হিসেবে দিদির পেছনে ছুরি মারা হয়েছে, এইটুকু মনে করি। আর শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কথা যদি বলতে হয়, তিনি হচ্ছেন এক মানে কি বলবো, একবগা মানুষ। তিনি খুব ভালো করে মানুষ চেনেন, তিনি খুব ভালো করে মানুষ চেনেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যারা তৃণমূল কর্মীরা রয়েছি আমরা খুব ভালো করে চিনে গেছি, কিন্তু অন্তরটা ভীষণ নরম। তুই যদি কথা বলিস বা বাংলার মানুষ যদি কথা বলে, তোর তোর কথা শুনবে দাঁড়িয়ে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, যে ও ভীষণ অ্যারোগেন্ট, ও কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, আদপে কিন্তু সেটা নয়। তৃণমূল কর্মীরা আসে, তৃণমূল কর্মীরা দেখা সাক্ষাৎ করে, এর মধ্যে কোন রকম কোনো মানে দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না। আর উনি খুব ভালো করে মানুষ চেনেন, আমি তো বলবো দিদির থেকেও খুব ভালো করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ চেনেন, যে কারণে আজকে আগেও মানে দলের এই সমস্ত কথা বলাটা উচিত বলে মনে করি না। যাই হোক, সেটাই বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মানুষ চেনেন। হ্যাঁ, আজকে তাকে কেন্দ্র করে তার ওপরে দোষ দিয়ে আজকে সবাই চলে যাচ্ছে, এটা ভীষণ খারাপ একটা দিক। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানুষগুলোকে যারা যারা চলে গেছে অন্য দলে, হ্যাঁ তাদেরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জায়গা করে দিয়েছিলেন, তাদেরকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসটা এনারা রাখতে পারলেন না, এটাই দুঃখজনক এবং দুঃখের বিষয়।